নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুনের শেষ 15 দিনে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কিছু সূক্ষ্ম বদল, কিছু চাপ, অনুভূতি আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। ঠিক কিভাবে সম্পর্কের সমীকরণ বদলাবে, চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, মকর রাশির জন্য জুনের শেষ 15 দিনে সম্পর্কের দিক থেকে বেশ বাস্তবধর্মী একটি সময়। আবেগ থাকবে, কিন্তু তার প্রকাশ হবে ধীরে, সংযতভাবে। অনেক সময় কথার চেয়ে আচরণে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কাজের চাপ, দায়িত্ব আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনোযোগ একটু বেশি থাকবে। তাই প্রেমের ভেতরে উষ্ণতা কম নয়, কিন্তু তা প্রকাশ করতে দেরি হতে পারে। তাই এই সময় সঙ্গীকে অবহেলা করা নয়, বরং ব্যস্ততার মধ্যে ছোট ছোট যত্ন দেখানোই সম্পর্ককে শক্ত রাখবে। মকর রাশির মানুষ সাধারণতই সম্পর্ককে হালকা ভাবে না। আপনি ভালোবাসলেও সহজে প্রকাশ করেন না, আর সেই কারণেই অন্য পক্ষ কখনো কখনো আপনাকে শীতল ভাবতে পারে। জুনের শেষ ভাগে এই ভুল বোঝাবুঝি একটু বাড়তে পারে যদি সময় মতো কথা না বলা হয়। তাই যেটা মনে হচ্ছে সেটা চেপে না রেখে শান্তভাবে বলা জরুরি। তর্ক নয়, পরিষ্কার কথা এখানে সবচেয়ে বেশি কাজে দেবে। আর নতুন সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ তৈরি হবে ধীরে। কাউকে আকর্ষণ করতে আপনি বাহ্যিক জাঁকজমক নয়, স্থিরতা আর নির্ভরযোগ্যতা দিয়ে প্রভাব ফেলবেন। তবে নতুন মানুষকে একবারে পুরোটা বিচার করবেন না। সামান্য ভুলকে বড় করে দেখলে সম্পর্ক এগোতে দেরি হবে। আর এই সময় হৃদয়ের দরজা খোলা রাখলেও বাস্তব্য ধারণা যাবে না। প্রেমের স্থিতি, বিশ্বাস আর ধৈর্য, এই তিনটি আপনার সবচেয়ে বড় শক্তি। এই সময় পরিবারের চাপ বা কাজের টানাপোড়েন সরাসরি প্রেমে আঘাত না দিলে না দিতে পারে, কিন্তু মনের ভেতর ক্লান্তি তৈরি করতে পারে। তাই বিশ্রাম, সৎ কথা আর অল্প সময়ের মনোযোগী সম্পর্ককে স্বস্তি দেবে। দাম্পত্য জীবনের জুনের শেষ 15 দিন খুবই নাটকীয় না হলেও গভীর হবে। বহু মকর জাতক জাতিকার জীবনে এই সময় স্ত্রী বা স্বামীকে ঘিরে দায়িত্ববোধ বাড়বে। সংসারের খরচ, পরিবারের চাহিদা বা আগামী দিনের পরিকল্পনা নিয়ে একসাথে বসার প্রয়োজন তৈরি হতে পারে। বাইরে থেকে সম্পর্ক শান্ত দেখালেও ভেতরে কিছু না বলা অনুভূতি জমে থাকতে পারে। তাই নীরবতা নয়, কথা বলা দরকার। বিবাহিত জীবনে ছোট ছোট অভিযোগ বড় সমস্যা হয়ে উঠতে পারে যদি একে অপরের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া হয়। আর ওদিকে মকর রাশির মানুষ অনেক সময় মনে করেন কাজ করে দায়িত্ব পালন করা সব ঠিক রাখা হয়েছে, কিন্তু সঙ্গীর আবেগগত চাহিদা কখনো কখনো শুধু দায়িত্ব দিয়ে পূরণ করা হয় না। কিছু সময় কেবল পাশে বসা, মন দিয়ে শোনা আর একটুখানি আশ্বাস, এগুলোকে সম্পর্ককে বাঁচায়। আর এই সময় দাম্পত্যে সেসব ছোট জিনিসের মূল্য অনেক বেশি। যদি আগে থেকে টানাপোড়েন থাকে, তাহলে জুনের শেষার্ধে তার সমাধান শুরু হতে পারে। তবে একদিনেই নয়। সঙ্গী হয়তো কিছু কথা চেপে রেখেছেন, আর আপনিও নিজের ভেতরের চাপ কম প্রকাশ করছেন। এই দুদিকের নীরবতা দূর না হলে দূরত্ব তৈরি হতে পারে। তাই রাগ জমিয়ে না রেখে নরম ভঙ্গিতে আলোচনায় আসা দরকার। যে দম্পতিরা একে অপরকে বোঝার চেষ্টা করবেন তাদের জন্য এই সময় সম্পর্ককে নতুন ভারসাম্যে আনার সুযোগ দেবে। বিশেষ করে যদি দূরত্ব, অতীতের অভিযোগ বা অবহেলার অনুভূতি আগে থেকেই থাকে, তাহলে একে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। শান্ত আলোচনায় সমস্যার নাম ধরতে পারলে সমাধানও সহজ হবে। এখন আসি প্রেমের আবেগের গভীরতায়। মকর রাশির বাহিরে থেকে যতটা কঠিন দেখায়, ভেতরে ততটাই সংবেদনশীল। জুনের শেষ 15 দিনে আপনার মন অতীত অভিজ্ঞতা থেকে কিছুটা শিক্ষা নিয়ে এগোতে চাইবে। তাই অল্প আশ্বাসে আপনি সহজে মুগ্ধ হবেন না। এটা দুর্বলতা নয়, এটা আত্মরক্ষার স্বাভাবিক প্রবণতা। তবে অতিরিক্ত সাবধানতা যদি দেওয়াল হয়ে যায়, তাহলে কাছের মানুষও দূরে সরে যেতে পারে। এই সময় আপনার মধ্যে এক ধরনের টানাপোড়েন কাজ করতে পারে। একদিকে সম্পর্ককে সিরিয়াসলি নেওয়া ইচ্ছে, অন্যদিকে নিজের আবেগ লুকিয়ে রাখার অভ্যাস। তাই যে মানুষ আপনাকে বুঝতে চায় তাকে সুযোগ দেওয়া জরুরি। সবসময় পরীক্ষা নিলে সম্পর্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রেমে বিশ্বাস তৈরি হয় ধারাবাহিকতায়, আর সেটা আপনি ভালোই বোঝেন। কিন্তু সঙ্গীকেও নিজের জায়গা থেকে আপনাকে বোঝার সময় দিতে হবে। যদি সিঙ্গেল মকর রাশি হয়, তাহলে এই সময় এমন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যিনি কথায় নয় কাজে দৃঢ়। আপনার কাছে আবেগের চেয়ে ভরসা বড় হবে। তাই খুব রোমান্টিক কিন্তু অস্থির মানুষ আপনাকে ততটা টানবে না।
আপনি এমন কাউকেই গুরুত্ব দেবেন যিনি স্থির, দায়িত্বশীল এবং নিজের কথা রাখেন। আর এই সময়ে প্রেমের সবচেয়ে বড় বার্তা হলো প্রথমে অনুভূতি তৈরি হবে বিশ্বাসে, তারপর সেই বিশ্বাস প্রেমে পরিণত হবে। আর এই সময় অতিরিক্ত সন্দেহ বা নিয়ন্ত্রণের মনোভাব এড়িয়ে চলা ভালো। ভালোবাসা শক্তি পায় আস্থায়, আর আস্থা জন্মায় ধৈর্য ও সম্মানের মাধ্যমে। যোগাযোগের জায়গায় আহ জুনের শেষার্ধে মকর রাশিকে একটু বেশি সচেতন থাকতে হবে। আপনি অনেক সময় ভাবেন চুপ থাকাই শান্তির পথ, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সব নীরবতা শান্তি আনে না। অনেক সময় না বলা কথা ভুল বোঝাবুঝি বাড়ায়। সঙ্গী যদি আপনার কাছে দূরত্ব অনুভব করেন, তার মানে এই নয় যে তিনি সম্পর্ক থেকে সরে যাচ্ছেন। হতে পারে তিনি শুধু একটু বেশি উষ্ণতা, একটু বেশি মনোযোগ চাইছেন। আর এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমালোচনা এবং যত্নের মধ্যে পার্থক্য বোঝা। মকর রাশি বাস্তববাদী, তাই আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন, কিন্তু প্রেম বা দাম্পত্য জীবনে খুব কড়া ভাষা ক্ষত তৈরি করতে পারে। এটা ঠিক না, এভাবে কেন করলেন, এই ধরনের কথার বদলে চলো আরেকভাবে করি বললে প্রতিক্রিয়া অনেক নরম হবে। সম্পর্ককে বাঁচাতে ভাষার নমনীয়তা দরকার। আরো একটি দিক আছে, কাজের চাপ বাড়ালে আপনি নিজের ভেতরে ঢুকে যান। তখন সঙ্গীকে মনে হতে পারে আপনি আর আগের মতো নেই। এমন অবস্থায় আগে থেকে জানিয়ে দেওয়া ভালো যে আপনি ক্লান্ত, রাগান্বিত নন। এই ছোট্ট স্বচ্ছতা অনেক অপ্রয়োজনীয় সন্দেহ কমাবে। প্রেম ও দাম্পত্যে বিশ্বাস তৈরির সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত সরল পরিষ্কার যোগাযোগ। জুনের শেষ 15 দিনে এটি আপনার সম্পর্ককে স্থিতিশীল রাখবে। যারা সম্পর্ককে এগিয়ে নিতে চান তাদের জন্য এই সময়ের সেরা কৌশল হলো শোনার অভ্যাস বাড়ানো। আপনি যত মন দিয়ে শুনবেন তত ভুল বোঝাবুঝি কমবে এবং উষ্ণতা ফিরবে। আর জুনের শেষ 15 দিনে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়ন্ত্রণ আর কোমলতার ভারসাম্য। আপনি সম্পর্ককে নিরাপদ রাখতে চান, তাই সবকিছু পরিকল্পনায় রাখতে চান, কিন্তু ভালোবাসা সবসময় পরিকল্পনা মেনে চলে না। কখনো কখনো একটু ছাড়, একটু নমনীয়তা, একটু স্পন্টেনিয়াস আচরণই সম্পর্ককে প্রাণ দেয়। আর এই সময় ঠিক যেখানেই আপনার পরীক্ষা। যদি সঙ্গীর সঙ্গে সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে তা কাটানোর জন্য বড় কোনো ঘোষণা নয়, বরং ধারাবাহিক উপস্থিতি বেশি কার্যকর হবে। সময় মতো ফোন, অপ্রত্যাশিত খোঁজ নেওয়া অথবা একসাথে কিছু শান্ত সময় কাটানো এসব সম্পর্ককে আবার কাছাকাছি আনতে পারে। মকর রাশির ক্ষেত্রে ভালোবাসা প্রমাণের ভাষা প্রায়ই কাজ, দায়িত্ব আর স্থিরতার প্রকাশ পায়। কিন্তু প্রেমের মানুষটি কেবল দায়িত্ব নয়, উষ্ণতাও খোঁজেন। আর এই সময় যদি কোনো তৃতীয় ব্যক্তির মন্তব্য, পারিবারিক চাপ বা বাহিরের কথা সম্পর্ককে প্রভাবিত করে, তাহলে সেগুলোকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো। মকর রাশি সাধারণত বাহ্যিক চাপে ভেঙে পড়ে না, তবে ভেতরে ভেতরে ভাবতে শুরু করে। সেই ভাবনাই কখনো কখনো সম্পর্কের আনন্দ কমিয়ে দেয়। তাই যেটা সত্যি সেটার উপর ভরসা রাখুন। আর এই সময়ের জ্যোতিষ বার্তা খুব স্পষ্ট, ভালোবাসা একদিনে বদলায় না, কিন্তু ধৈর্য, আস্থা আর নরম ব্যবহার সম্পর্ক নতুন শক্তি পায়। তাই আবেগকে অস্বীকার না করে বাস্তবের সঙ্গে মিশিয়ে নিন। তখনই প্রেম আর দায়িত্ব একসাথে চলবে, আর সম্পর্ক হবে আরো পরিণত ও স্থির। যেসব মকর রাশি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন, তাদের জন্য জুনের শেষ অংশটি আত্মবিশ্লেষণের সময়। আপনি হয়তো বুঝতে পারবেন সম্পর্কটিতে কোন জায়গায় আপনি বেশি চাপ দিয়েছেন আর কোন জায়গায় কম কথা বলেছেন। এই উপলব্ধি খুব মূল্যবান, কারণ মকর রাশি যখন নিজের ভুল স্বীকার করতে পারে, তখন সম্পর্ক দ্রুত ঠিক পথে ফিরে আসে। এখানে জেতার বিষয় নেই, বোঝার বিষয় আছে। বিবাহিত জীবনে এই সময় পারিবারিক দায়িত্ব আর ব্যক্তিগত অনুভূতির মধ্যে ভারসাম্য খুঁজতে হবে। সবকিছুই যেন কাজ, দায়িত্ব, পরিকল্পনা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থাকে। একটু হাসি, একটু হালকা আলাপ, একটু একসাথে বসে খাওয়া, এইসব সম্পর্কের অংশ। যারা সন্তান, পরিবার বা অর্থনৈতিক চাপে আছেন, তাদের জন্য এই সময় আরো সংযত থাকা দরকার, কারণ ক্লান্তি থেকে জন্ম নেওয়া কথা অনেক সময় অকারণে কষ্ট দেয়। আর প্রেমের ক্ষেত্রে আপনার বাস্তব বোধ আপনাকে অনেক ভুল থেকে বাঁচাবে।
তবে অন্য মানুষটির আবেগও সমান গুরুত্বপূর্ণ। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু আপনি কতটা দেন সেটাই নয়, সঙ্গী কতটা অনুভব করে সেটাও শুনতে হবে। আর এই শেষ 15 দিনে আপনার সম্পর্কের মধ্যে একটি সৎ আয়না তৈরি হবে, যেখানে আপনি দেখবেন সত্যিকারের সংযোগ কোথায় আর কোথায় শুধু অভ্যাস। কেউ বুঝতে পারবেন সম্পর্ক ঠিক করার আগে নিজের ব্যস্ততাকে সামলানো প্রয়োজন। আবার কেউ দেখবেন সামান্য নরম কথাই জমে থাকা দূরত্ব ভেঙে দিতে পারে। সিঙ্গেল মকর রাশির জন্য এই সময় নতুন পরিচয়ের সম্ভাবনাও আছে, তবে সেটা খুব দ্রুত গল্পে পরিণত নাও হতে পারে। আগে বিশ্বাস, তারপর আকর্ষণ, এই ধারাতেই এগোবে। কেউ হয়তো আপনার ধীর স্বভাবকে প্রথমে কঠিন ভাবতে পারে, কিন্তু পরে বুঝবে আপনি গভীর ও নির্ভরযোগ্য। তাই নিজেকে বদলানোর দরকার নেই, শুধু একটু বেশি উন্মুক্ত হতে হবে। যদি পুরনো সম্পর্ক থেকে আগে কোনো অপূর্ণতা থাকে, তাহলে জুনের শেষ দিনগুলোতে তা মনে পড়তে পারে, কিন্তু সেই স্মৃতি আপনাকে পিছিয়ে টানার জন্য নয়, শেখানোর জন্য আসবে। কারোর প্রতি আক্ষেপ থাকলে সেটাকে অভিমান বানিয়ে না রেখে বাস্তবভাবে বিচার করা ভালো। সম্পর্কের ভবিষ্যৎ দেখাতে হলে আবেগের সঙ্গে যুক্তি মিলিয়ে দেখতে হবে। মকর রাশির এই বিষয়ে দক্ষ শুধু কখনো কখনো নিজের ওপর কঠোর হয়ে পড়ে। সব মিলে এই 15 দিনে প্রেম এবং দাম্পত্যে বড় পরিবর্তনের চেয়ে ধীর উন্নতি বেশি দেখা যাবে। বড় নাটক নয়, বরং ছোট সিদ্ধান্ত, ছোট স্বীকারোক্তি, ছোট যত্ন, এগুলোই প্রভাব ফেলবে। যারা ধৈর্য ধরবেন তারা বুঝবেন সম্পর্ককে নতুন করে গড়তে আলাদা কোনো জাদুর দরকার নেই, দরকার সত্যি কথা, দায়িত্বশীলতা আর আন্তরিক উপস্থিতি। মকর রাশির জন্য এই সময়ের মূল বার্তা হলো প্রেমে তাড়াহুড়া নয়, কিন্তু অনুভূতিকে অস্বীকারও নয়। আজকের বিশ্লেষণ যদি কাজে লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রো উইজডমে আমরা নিয়মিত রাশি অনুযায়ী বাস্তব ভিত্তিক জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আপনার মতামত কমেন্টে জানাবেন।